হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করছি। আর আজকে সকাল থেকেই সমস্ত বাসি কাজ হয়ে গেছে, ঘরদোর মোছা টোছা সবই হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে না পেটে খুব ব্যথা করছে। ওই জন্য ভাবলাম তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 9:30 ঘরে কাটা। তো ব্লগটা শুরুই করলাম। এখন সারাদিনটা কেমন যাবে তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে দেখতে পাবে। শরীরটা ভালো লাগছে না, ওই জন্য একটু শুয়ে রয়েছি, তারপর স্নান করব, তারপর পুজো দেব। আর এই হলো এখনকার খবর। আর সুমির আজকে সকাল 10:30টার থেকে পড়া আছে, ওই জন্য সুমি এখন টিফিন খাবে, খেয়ে তারপর পড়ার জন্য রেডি হবে। আজকে যেহেতু যে বাংলা পড়তে চায় ওখানে ওখানে 10:30টার থেকে পড়া রেখেছে। তো কালকে বলেছিল রাত্রে, আমি তো বেমালুম ভুলে গেছি। তো যাই হোক, ও সকালে মনে করে দিল। তো সকালবেলা আমি কিছু টিফিন করে দিতে পারিনি, কারণ আমার শরীরটা খারাপ বলে। আর সুমি কী এনেছিস রে টিফিনে? হ্যাঁ, ওয়াই ওয়াই, ওই ওয়াই ওয়াই বলে একটা নুডলস, ওইটাই সুমি এখন খেয়ে চলে যাবে। আর আমি কি খাবো এখন জানি না, ওর বাবাকে বলবো ওই পাউরুটি আনতে, কারণ এখন করার মতো আমার ক্ষমতা নেই। খুব পেট ব্যথা করছে, একটু কমুক তারপরে আমি রান্নাবান্নার কাজে হাত দেব। তো চলো ভিডিওটা শুরু করলাম, তোমরা সাথে থেকো আর আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, অনেক কষ্ট করে উঠে সুমিকে নুডলসটা বানিয়ে দিলাম, কারণ সুমি তো খেয়ে যাবে, সেই আসবে হয়তো 12টা 12:30টার সময়। ওই জন্য এখন এটা বানিয়ে দিলাম ঝোল করে, ও খাক। ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ও হাত দেখিয়ে বললো মা ভালো হয়েছে। তো এখন খেয়ে নিচ্ছে, খেয়ে তারপরে পড়তে চলে যাবে। কোথায় যে ডাকে ওকে দেখতে পাই না, শুধু আওয়াজ পাই। কোথা দিয়ে ডাকে? এই কাছে ধারেই কোথাও হবে, কিন্তু দেখা আর যায় না। কোথা দিয়ে যে ডাকে এত সুন্দর, সারাটা দিন এরকম সুন্দর করে ডাকবে। ওই দেখো গাছে কত আম হয়েছে, দেখো ওই দেখো গাছে আম ধরেছে, দেখেছো? কোকিল ডাকবি না? আবার ডাক। ওই যে মনে হয়, ওই যে বসে আছে মনে হয়, দেখো তো ওইটা কি না, ওইটা কি? হ্যাঁ, উড়ে গেল মনে হয় না? এই গাছেই কোথাও বসে আছে জানো, দেখা যায় না। কোথায় যে বসে ডাকতে থাকে এত সুন্দর করে। কই গেলি কোকিল? দেখা যায় না, এই গাছের মধ্যেই বসে বসে ডাকে। পেট ব্যথা করছে তো, ওই জন্য চোখ মুখ দেখা কি অবস্থা হয়ে গেছে। তাই এখন উঠলাম, এখন না কিছুক্ষণ আগেই উঠেছি, উঠে এই যে চা বানালাম, একটু চাটা খাই, দেখি পেট ব্যথাটা কমে কিনা। পেট ব্যথা করলেই না আমার পা থেকে পুরো একদম সারা শরীর অবশ হয়ে যায়। তো এখন একটু চা খেয়ে দেখি কমে কিনা, তারপর তো সারাদিনের কাজকর্ম আছে, কি যে হবে কে জানে। কোকিলটা ডেকেই যাচ্ছে, কি ভাল লাগে না কোকিলের ডাক। যাই বারান্দায় বসে বসে চাটা খাই, ঘরে ভাল লাগে না সব সময় জানো। চাটা বড্ড গরম, একটু ঠান্ডা করে তারপর খাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, স্নান করে এই যে পুজো টুজো সমস্ত দেওয়া হয়ে গেছে। আর একটা বিপদ ঘটেছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, পাখাটা খুলে রেখেছে ওর বাবা। কি হয়েছে বলো তো, কালকে রাত্রে থেকেই পাখাটা ঘর করছে, ওই জন্য এখানে পাখাটা খুলে এই যে এখানে রাখা হয়েছে। কি হয়েছে দেখেছো পাখাটার অবস্থা? পাখাটা দিয়ে ভ্যার ভ্যার করে কেমন আওয়াজ হচ্ছে। তো
ওই জন্য এখন পাখাটাকে খুলে পরিষ্কার হবে। আর ওর বাবা গেছে হলো কি হার্ডওয়্যারের দোকানে কি যেন একটা আনতে হবে, ওই জন্য গেছে। ওর বাবার সামনে তো ক্যামেরা করা যাবে না, মাথা গরম, কিছু কাজ করতে গেলেই মাথা গরম হয়ে যায়। তো ওই জন্য হয়তো ক্যামেরা করতে পারবো না, কেন ওর বাবার ভীষণ রেগে যায় অল্পেতেই। ওই জন্য ক্যামেরা করতে পারবো না বলে এখন তোমাদের দেখিয়ে দিলাম। এই গরমে যদি পাখা না চলে তাহলে বোঝো কী অবস্থা হয়। কালকে রাত থেকেই পাখা বন্ধ। তো যাই হোক, এসিটা ছিল বলে কাজ চলে গেছে, নাহলে তো অবস্থা পুরো খারাপ হয়ে যেত। তো যাই হোক, ওর বাবা এগুলো করবে, তখন হয়তো আমাকে একটু ধরতেও হবে। আর সুমিতা এখনও পড়ে আসেনি, এই হলো খবর। আর রান্নাও বাকি। চলো এখন রান্নাটা বসিয়ে দিই, নাহলে আবার খ্যাক 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 করবে, ভালো লাগে না এই গরমে। চলো আজকে কি কি রান্না হবে দেখা যাক। এখানে দেখো, আমাদের আজকে এনেছে পার্শে মাছ। তো পার্শে মাছের একটু পাতলা করেই ঝোল করব, বেশি মাখা মাখা কিছু করব না, এই গরম পড়ে গেছে তো। আর এখানে কুমড়োটা নামিয়ে রেখেছি, এখানে ওই পুঁই শাক হবে, ওই জন্য। চলো দেখো বন্ধুরা, সুমির বাবা চলে এসছে দোকান থেকে, কি যেন একটা পার্স আনতে গেছিলো, যেটা ওই ঘ্যার 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 আওয়াজ হচ্ছে, অত তো আর আমি বুঝি না। আর আমাদের মিনিটা দেখো ওখানে বসে রয়েছে, কাজ দেখছে। ওর তো আর কাজ করার কোনো ক্ষমতা নেই, ওর বাবার পাশে বসে, ওর বাবার খুব ন্যাওটা জানো তো, ওর বাবা যা যা করবে ও পাশে বসে বসে শুধু দেখবে। তো চলো এখন ওর বাবা কাজটা করে নিক। এখানে দেখো পুঁই শাক করবো বলে পুঁই শাক কেটে নিয়েছি, আর তার মধ্যে কুমড়ো আর আলুই দিয়েছি। এখনও বেগুন দিতে পারিনি, কারণ বেগুন ঘরে ছিল না, আমার খেয়ালও নেই। তো যদি কোনো সবজিওয়ালা আসে তাহলে নিয়ে নেব, এইটা করব এখন। করতে করতে যদি আসে নেব, নাহলে এটা কিছু করার নেই। আর এদিকে দেখো, মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন পুঁই শাকটা করব, গরম হোক এটা। দেখো বন্ধুরা, এখানে আমার মাছের ঝোলটা করা হয়ে গেছে, আর একটু নামিয়ে নেব এখন। আর একদম লাস্টে আজকে ভাতটা বসালাম, ভাতটা একটু দেরি করেই বসালাম, একটু গরম গরম থাকবে। চলো, এটা হয়ে গেছে, নামিয়ে নিই। এই দাঁড়া 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 সুমি, দাঁড়া। এই দেখো, সুমি একা একা চুল কেটেছে, কি সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে, পুরো একা কেটেছে, কিন্তু ঘরে একা একা। তখন আমি রান্না করছিলাম বলে ক্যামেরা করতে পারিনি। দেখো একদম, দেখি দেখি স্বামী, সামনেটায় আয়, ভালো লাগছে। পেছনটা দেখো, পেছনটা, ওয়াও, কেউ বলবেই না যে তুই একা করেছিস, ভালো হয়েছে। চলো, রান্নাবান্না শেষ হলো। আর কি গরম আজকে, চৈত্র মাস না, গরমে একদম জ্বালিয়ে দিচ্ছে। দেখো আমার পাগলির মতো অবস্থা, কিছু মনে করো না তোমরা। চলো রান্নাগুলো দেখিয়ে দিয়ে একটুখানি বসি। এই যে আজকে করেছি হলো টমেটোর চাটনি। কালকে ওই যে মিষ্টি ছিল, ওই মিষ্টির শিরাটা ফেলিনি, ওই শিরা দিয়েই চাটনিটা বানিয়েছি। ফেলবো কেন বলো, জিনিস থাকতে, ফেললে তো ফেলাই হয়ে যায়। আর এটা হলো পার্শে মাছের ঝোল, ওর বাবার খাওয়া হয়ে গেছে তো, তাই এই 3টে পড়ে আছে। চলো, পার্শে মাছের ঝোল হলো, এখানে তো ভাত রয়েছে, আর এখানে রয়েছে হলো একটুখানি কালকের লাউ চিংড়ি, আর একটু ছিল, ওর বাবাকে দিয়ে দিয়েছি, আর এইটুখানি আছে। আর এখানে হলো পুঁই শাক চচ্চড়ি, বেগুন ছাড়া, বেগুন আর আসেনি পরে, তাই দিতে পারিনি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন আমি একটা সন্ধ্যের খাবার বানাচ্ছি, ওটাকে তোমরা স্ন্যাক্স হিসাবেও ধরতে পারো, আবার পিঠে হিসাবেও ধরতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো দেখো আমি কি বানাচ্ছি এখন। এখানে একটা ব্যাটার করে রেখেছি, সুজি ময়দা আর চিনি দিয়ে, আর এর মধ্যে একটু মৌরিও দিয়েছি, একটু মালপোয়া টাইপের কিছু, এটাই বানাচ্ছি, মালপোয়াই বলতে পারো।
এটা সুজি আর ময়দা দিয়ে। আর এটা অনেক দিন ধরে আমাদের ঘরে হয় না, সন্ধ্যের টিফিন হিসাবেও দুটো খেলেই পেট ভরে যাবে। আর তোমার এটা অনেক ছোটোবেলায়, সুমি যখন অনেক ছোট তখন আমি বানিয়েছিলাম, তো এরপরে আর বানানো হয়নি। চলো এখন এটা বানিয়ে নিই। পানির জন্য দেখো তেলও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, এটা একটু ভালো করে গরম হোক, তারপরে এটা বানাচ্ছি। দেখো এক ফোঁটা ফেলে দেখলাম যে এটার তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা। তো এটা গরম হয়ে গেছে, এখন আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। দাঁড়াও তুলে নিই। তেলটা দেখো বেশি গরম হয়ে গেছে, একটাই দিলাম। এই দেখো ফুলছে, দেখেছো ফুলেছে। চলো এরম ছোট ছোট করে মালপোয়া বানিয়ে নিই। যত এরম করবে তত না বেশি ফুলবে, জানো তো। এই যে আর একটু ভেজে নিই। হ্যাঁ দেখো আর একটু লালচে লালচে মতো হলে তারপরে নামাবো। চলো হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নামাবো কী করে। এই যে চলো এবার আরও কয়েকটা ভেজে নিই। দেখো বন্ধুরা, আমার মালপোয়া বানানো হয়ে গেছে। আর এই অল্প কটাই করলাম, কারণ অনেক দিন পর করলাম তো, যদি খারাপ হয়। কিন্তু খারাপ হয়নি জানো তো, খুব সফট হয়েছে। এই দেখো এখনও গরম আছে, আর সুমিও এখন পড়ছে তো, ওই জন্য এখন থাক, একটু ঠান্ডা হোক। আর সুমিও পড়ে আসুক, তারপরে খাওয়া হবে। কথা বলতে বলতে ওর বাবার স্টুডেন্ট এসে গেছিলো ওই জল চাইতে। জল বোতলের মধ্যে আমাকে বলছে একটু জল দাও না আন্টি, আমি একটু জল দিলাম। আর এইসব জিনিস না একা একা খেয়ে কোনো মজা নেই, এইসব জিনিস বেশ সবাই মিলে খাওয়া হবে, তারপরেই মজা, তাই না বলো। এইসব তো আর সব সময় রোজ রোজ হয় না। তো চলো এখন এটা থাক, একটুখানি ফ্যানটা চালিয়ে দেবো, একটু ঠান্ডা হোক, তারপরে সুমি আসলে তখন খাওয়া হবে। তখন সুমিকে যখন দেবো তখন ক্যামেরা অন করে তোমাদের দেখাবো যে কেমন সব ঠিকঠাক হয়েছে কিনা। চলো। ভালো হয়েছে, সফট হয়েছে, মিষ্টি হয়েছে, খাও। আমি খাইনি, ভাবলাম সুমি আসবে তারপরে খাবো। হ্যালো বন্ধুরা, এখন বাজে হলো রাত 10টা, আর এখন ভিডিওটা এন্ড করতে চলে এসেছি। আজকে ওই মালপোয়াটা করেছি না, ওইটাই সবাই খেয়ে নিয়েছে। ওর বাবা ওটাই খেয়েছে, সুমি ওটাই খেয়েছে, আমিও খেয়েছি। তো আজকে আর রাত্রে কিছু বানাবো না, ওইটাই আমাদের আজকে ডিনার, কারণ ওটা খেয়ে সবারই পেট ভরে গেছে। আর রাত্রে কিছু খাবেও না কেউ, তাই আমিও কিছু খাবো না, শুধু 1 গ্লাস জল খাবো শোয়ার আগে, ব্যাস। আর ওটা যেহেতু ভারী, ওটা ভালোই পেট ভরে গেছে। তো যাই হোক, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার আরেকটা নেক্সট ভিডিওতে। চলো টাটা।